গ্রামে ঘুরতে এসে হঠাৎ কেন ঘরবন্দি হয়ে গেলাম তা থাকছে আজকের ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি গ্রামে এসেছি আজকে 3 দিন হয়ে গেল। গ্রামে আসার পর থেকে বাইরে এত পরিমাণের বৃষ্টি যে খাওয়া দাওয়া ঘুম ছাড়া আর কিছুই করতে পারছি না। তো এখানে মাটির চুলা রান্না করতেছে আর বাইরে বৃষ্টি হচ্ছে, এত ভালো লাগতেছিল। তো আমি আবার ছাদে চলে আসলাম। ছাদে এসে দেখতেছি আমার কাজিন এবং আমার বোনরা অনেক বেশি মজা করতেছে। ওদেরকে দেখে তো আমি একদমই বসে থাকতে পারলাম না, আমি চলে গেছি ভেজার জন্য। তো এটা ভিডিও করা হয়নি। তো ওদেরটা ভিডিও করতেছিল আমার কাজিন। একটা টাইম ছিল তখন আমরাও সবাই একসাথে ভিজতাম, তো এখন আর সেটা হয় না। তো এদিকে রান্না বান্না চলতেছিল। বাইরে এত বৃষ্টি হওয়ার কারণে চুলা ধরার তো অনেক প্রবলেম হয়েছিল। আর এখানে সকালের নাস্তা এবং দুপুরে রান্না একসাথে হচ্ছিল, যেহেতু বাইরে বৃষ্টি হইতেছে। তো এইদিকে ফুপি আবার আমাদের সবার জন্য প্লেটে করে নিয়েছে, যাতে আমরা সবাই একসাথে বসে খেতে পারি। তো হাঁসের মাংসের সাথে ছিল পিঠা, এটাকে খোলাজা পিঠা বলে। এই পিঠাটা সাধারণত মাংসের ঝোল অথবা নারিকেল দিয়ে খেতে বেশি ভালো লাগে। তোমরা কারা কারা আমার মতো এই পিঠাটা অনেক বেশি পছন্দ করো? তো যেহেতু বাইরে বৃষ্টি, সারাদিন কিছু করা হয় না, ঘরে খাওয়া দাওয়া ঘুমানো ছাড়া আর কিছুই করার নাই। এটা ছিল সন্ধ্যার দিকে একটা ভিডিও। তো এখানে সুজি রান্না করতেছিল দুধ দিয়ে। তো গ্রামে নাকি সুজি দিয়ে এই শুকনো পিঠাগুলো খাওয়া হয়, এগুলো অনেক বেশি মজা। তো আমি এখানে খাচ্ছিলাম আর একটু ভিডিও করতেছিলাম। সত্যি বলতে আমার কাছে অনেক বেশি মজা লেগেছিল সুজি দিয়ে শুকনো পিঠাটা। তো রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই যখন ঘুমিয়ে পড়ছিল, তখন আমি আর আমার কাজিন লুকাই লুকাই মোমো বানাচ্ছিলাম। এত আস্তে আস্তে বানাচ্ছিলাম যাতে কেউ কোনো সাউন্ড না পায়। তো যা হোক, এখানে মোমোর জন্য একটা সস তৈরি করতেছিলাম। এখানে আমরা চিলি অয়েল বানাচ্ছিলাম, কারণ এই মোমোটা দিয়ে চিলি অয়েলটা দিয়ে খেতে খুবই মজা। তো মোমোর শেপগুলো অত একটা সুন্দর হয়নি, যেহেতু অনেক তাড়াহুড়া করে বানাচ্ছি, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল মোমোগুলো। তো আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য একটি ব্লগে।